সবুজ মাঠ আর কাঁচা রাস্তার মাঝে ছিল ছোট্ট একটি গ্রাম, সোনাপুর। গ্রামটি ছিল খুব শান্ত। চারদিকে ছিল সবুজ ধানক্ষেত আর ছোট ছোট মাটির ঘর। এই গ্রামেই থাকত এক গরিব কিন্তু সৎ কৃষক, রামু। রামুর ছিল ছোট্ট একটি জমি। আজও যদি ভালো ফসল না হয়, সংসার চালানো কঠিন হবে। হায় রে, ফসলগুলো সব শুকিয়ে যাচ্ছে। আজ বাড়িতে এক মুঠো চালও নেই। কি দিয়ে যে রান্না করব বুঝতে পারছি না। মানুষটা বাড়িতে এলে তাকে যে কি খেতে দেব সেটা ঈশ্বরই জানে। রামু, তুমি এলে? আমি চিন্তায় ছিলাম। হ্যাঁ গীতা, কিন্তু মহাজনের কথা ভেবে ভয় করছে। সাবধানে যাও, রামু। আচ্ছা ঠিক আছে বউ। এটা আবার কি জিনিস? ওহ, একটা পুরনো কুলসি। এই মাটির পাত্রটা কোথা থেকে এলো? আশা রাখি কিছু ভালো ঘটবে। গীতা, দেখো, এই কুলসিটা আমি বাড়িতে নিয়ে এলাম। এটা কোথায় পেলে? মাঠে কাজ করতে গিয়ে পেয়েছি, হয়তো কোনো কাজে লাগবে। ঠিক আছে, রাখো। দেখা যাক ভালো কিছু হয় কিনা। তারা কুলসির ঢাকনা খুলল। দেখি তো ভেতরে কি আছে। ভেতর থেকে আলো বের হলো। আলো দেখছো গীতা? হ্যাঁ রামু, এ যে অলৌকিক। আমি জাদু কলসি। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। আমাদের বড় অভাব, আমাদের একটু খাবার দেবে? আমার কথা শুনেই কুলসিটা হালকা আলোতে জ্বলতে শুরু করলো। দেখো রামু, এটা কি হচ্ছে? মুহূর্তের মধ্যেই কুলসি থেকে ভাত আর তরকারি বের হলো। আজ অনেকদিন পরে পেট ভরে খাবো। হ্যাঁ, খুব ভালো লাগছে। এরকম দিন আরো আসুক। এটা নিশ্চয়ই খুব দামি জিনিস। এই কুলসিটা আমার চাই। কুলসি, আমাদের একটু চাল দাও। এখন আর আমাদের কষ্ট থাকবে না। ধীরে ধীরে রামুর সংসার একটু ভালো হতে লাগলো। এখন আর আমাদের কষ্ট থাকবে না। এই কুলসিটা আমি চুরি করব। আজ খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, শুয়ে পড়ো। আজই কলসিটা নিয়ে যাব। এবার আমি ধনী হব। এবার দেখো আমার ক্ষমতা। গীতা, কুলসিটা কোথায় গেল? এটা ছাড়া আমি কাজে যাব কি করে?
কাল রাতে তো এখানেই ছিল। আমাদের আবার আগের মতো কষ্ট করতে হবে। কিন্তু রামু, আমরা এখন কি করব? এটা নিশ্চয়ই কেউ চুরি করেছে। এবার আমি খুব ধনী হব। আমাকে সোনা দাও। আরে এটা কি? এই কুশক্ত! সব শেষ হয়ে যাচ্ছে। এ কি হলো? রক্ষা করো! আমি বড় ভুল করেছি। আমি কলসিটা চুরি করেছি। তুমি এটা কেন করলে? লোভে পড়ে আমি এটা চুরি করেছি। ভুল বুঝতে পারলে মানুষ ভালো হতে পারে। সৎ মানুষকে আমি সাহায্য করি। আমাদের সংসার চালাতে সাহায্য করো। কুলসি আবার খাবার দিল। ধন্যবাদ জাদু কলসি। এখন আমরা সুখে আছি। ধীরে ধীরে রামুর সংসার সুখে ভরে উঠল। মহাজন নিজের ভুল থেকে শিক্ষা নিল। আমি আর কখনো লোভ করব না। এটা তোমার জন্য। আমাদের জীবন বদলে গেছে। এই কলসি আমাদের আশীর্বাদ। তাদের জীবনে আর কষ্ট রইল না। এখন আমাদের আর দুঃখ নেই। সবকিছু ভালো হয়ে গেছে। সৎ থাকলেই সুখ পাওয়া যায়। ভালো কাজেই সত্যিকারের সুখ। হ্যাঁ মহাজন, আপনি ঠিক বলেছেন। এখন আমরা একসাথে কাজ করব। আমরা সবাই একসাথে থাকবো। সবাই মিলেমিশে সুখে থাকতে লাগলো। লোভ নয়, সততাই মানুষকে সুখী করে। স্বাগতম টুন মোরাল স্টোরিজে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। নতুন ভিডিও মিস করবেন না।